বিডিএক্স বা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলেদের জন্য কাজ করতেছে, সেজন্য আমি অবশ্যই রিকমেন্ড করব যেন এখানে আসে, আপনাদের সাথে কনসাল্ট করে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আপনাদের সাথে যাকে নিয়ে এসেছি আমি, তিনি কিন্তু ইউকেতে যাচ্ছেন তার হাই এডুকেশনের জন্য। তাই যারা ইউকেতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না। তো আমি পরিচয় করে দিচ্ছি। হাই ভাইয়া। ভাইয়া আপনার ফুল নেমটা যদি বলেন আর ভাইয়াকে। আমার নাম মীর মোহাম্মদ সাব্বির। আ আমার বাসা গাজীপুর। ওকে। সো গাজীপুর থেকে ভাইয়া ডিড এক্সপার্ট এ এসেছিলেন অনেক দূর কিন্তু। হ্যাঁ, মোটামুটি ভালো দূরে। সো ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন পড়তে? তো কোন কোর্সে? আমি ওয়েলসের রেগজাম ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো আমার কোর্সটির নাম ছিল এমএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। এখন ওটার ডিউরেশন 1 ইয়ার্স। ওকে, গ্রেট। সো ভাইয়া আমার কোয়েশ্চেন হচ্ছে কেন ইউএস, কানাডা বা অস্ট্রেলিয়া না? কেন ইউকে? ইউকে মেইনলি আমার কাছে মনে হয়েছে তারা অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং ইউকেতে যদিও আমার রিলেটিভ আছে, এইজন্য আরকি ওটা একটা চয়েস। আর ইউকেতে এই যে ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি ওখানে ফুল আমি 1 ইয়ারের যে পেমেন্ট এটা ফুল করতে পারছি, যেটা অন্যান্য ইউনিভার্সিটির হাফ ইয়ারের যে পেমেন্ট ওটার সেম প্রায় সেমই। তো দ্যাটস ওয়াই আমার এই ইউনিভার্সিটি প্লাস আমি চয়েস। বলা যায় যে এটা অনেক কস্ট ইফেক্টিভ, রাইট? এবং অনেক হচ্ছে আপনার অ্যাফোর্ডেবল টিউশনস ফি। যেখানে অন্য ইউনিভার্সিটি টিউশনস ফি হয়তো হাফ ইয়ারলিটা হচ্ছে এই £১০,০০০, রাইট? আর অন্য ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি £১০,০০০ দিলে পুরা বছরের মাস্টার্সটাই শেষ করে ফেলতে পারছেন। আমি ফুল কোর্সটা আমার শেষ করতে পারছি। রাইট। আচ্ছা। ভাইয়া, আপনি যে বিডি এক্সপ্রেস এর লম্বা একটা জার্নি পার করলেন। জার্নিটা কেমন ছিল যদি একটু বলতেন? আমি তো আসলে ওইভাবে আগে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে আমি আসলে ইগোতে যাবো কিনা। আমি জাস্ট ১ মাস, ১ মাসের ভিতরে আমি উইথিন ১ মাস আমার বলা যায় যে আমি ১ মাস আগে বিটিএক্স এ আসলাম। এসে বললাম যে, "আপু আমার তো এই অবস্থা।" তো বলল যে, "দ্যাটস গুড। ওকে আমি আপনাদের জন্য দেখি কতটুকু কি করতে পারি।" তো ওইখান থেকে আমার জার্নিটা শুরু এবং আমি মনে করি অনেক অতি দ্রুত বলতে একদম আমি লাস্ট মুহূর্তে এখন অনেক এজেন্সি আমারে করছে যে, না ভাই আর তো সম্ভব না, সময় নেই। এটা নেই, ওইটা নেই" নানান কথা বলছে। তো বিডি এক্সপার্ট আমাকে এদিক দিয়ে আশ্বস্ত করছে যে, "না ঠিক আছে, আপনি পারবেন। আমরা চেষ্টা করে দেখি।" তো জাস্ট রেজাল্ট দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সো বলা যায় বিডি এক্সপার্ট এর সাথে আপনার জার্নিটা সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো ভাইয়া বিডি এক্সপার্ট এ কিন্তু একটা ট্রেনিং সেশন ছিল আপনার প্রিক্যাস ইন্টারভিউ এর জন্য। এটা কি আপনার কোনো হেল্প এসছে? কোর্স আসলে এই বিষয়গুলো নিয়ে তো আমাদের স্টুডেন্টদের অথবা কারো এত আইডিয়া থাকে না। আমি একটু আ আ লং টাইম স্টাডি থেকে একটু দূরে ছিলাম। দ্যাটস ওয়াই আমিও ওইগুলা থেকে একটু ব্যাকফুটে চলে গেছিলাম। তো বিডি এক্সপার্ট ক্যাসের আগে যে পরিমাণ ইন্টারভিউ নিছে, ইভেন তারা এমনকি আমাকে ইউকিউবে ইন্টারভিউ এর জন্য তারা হেল্প করছে। যদিও ওটা লাগে নাই। কিন্তু এটার জন্য তারা যথেষ্ট পরিমাণে হেল্পফুল ছিল আমার। ওকে। সো এখন আমি জানতে চাই যদি আপনি ব্যাচেলর করেছেন কোথা থেকে? আ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তাহলে এখন আপনি আপনার ফ্রেন্ডস, আপনার ইউনিভার্সিটিতে যারা রানিং পড়ছে বা প্রিভিয়াসলি পড়েছে বা আপনার রিলেটিভস তাদেরকে কি আপনি রিকমেন্ড করবেন বিডি এক্সপার্ট? অবশ্যই। কারণ নানান এজেন্সি বলে না যে কেউ তো ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের ওভাবে আসলে অ্যালাও করে না, অথবা এদের নিয়ে কাজ করতে চায় না। আমি যতটুকু জানি। তো বিডিএক্স বা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি বা ছেলেপেলেদের জন্য কাজ করতেছে, সেজন্য আমি অবশ্যই রিকমেন্ড করব যে যেন এখানে আসে, আপনাদের সাথে কনসাল্ট করে এবং বেটার কিছু পায়। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আপনাকে লাস্ট যেটা কোয়েশ্চেন করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার তো ইংলিশ প্রফিসিয়েন্সি MY ছিল। জি। তো এখানে আপনার তো ভিসাতে কোনো প্রবলেম হয়নি। না, আমার এই ধরনের কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি এটা নিয়ে। অনেকেরই কিন্তু একটা কোয়েশ্চেন থাকে যে, "আপু আমি IELTS দিয়েই যাবো। MY দিয়ে হলে ভিসাটা হয়তো ক্যানসেল হয়ে যাবে।" আমি একটু জানাতে চাই MY দিয়ে ভিসার সাথে অন্তত ইউকে তে কোনো সম্পৃক্ততা নাই। হয়তো অন্য কান্ট্রিতে থাকতে পারে বাট ইউকে তে আপনার MY দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে। এখানে কোনো ধরনের কোনো জটিলতা আপনি ফেস করবেন না। ভাইয়া লাস্ট বলতে চাচ্ছি আপনি যদি আপনার ভিসা কপিটা একটু শো করতেন। অবশ্যই এটা আমার সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভিউয়ার্স যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, স্পেশালি যারা ইউকে তে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য বলতে চাই জানুয়ারি ইনটেকটা কিন্তু খুব শর্ট একটা টাইম থাকে।
এবং সেটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়। অলরেডি এটা সেপ্টেম্বর। তো যারা যাওয়ার প্ল্যান করছেন জানুয়ারিতে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরবি হসপিটাল অপোজিটে অথবা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।